গাড়িটা কেনার একটাই উদ্দেশ্য ছিল যাতে বাচ্চাদেরকে কষ্ট করে টানাটানি করে নিয়ে কাজে না যেতে হয়। কিন্তু আমার হাজব্যান্ড সুজন সে একা আমাকে ছাড়তেই চায় না, ভয় পায় যদি আমি লেন ভুলে যাই বা ভয়ে লেন চেঞ্জ করতে না পারি, যদি আমি ঘাবড়ে যাই, রাস্তায় কোনো সমস্যা হয়, সে কেন যেন আমাকে একা ছাড়তেই চায় না। আজকে আমি একদম ডিটারমাইন্ড ছিলাম যে একাই যাব, যত যাই হয়ে যাক। সেই জন্য আগে ভাগে গাড়িতে উঠে গাড়ির দরজা লক করে দিয়েছিলাম যাতে সে না উঠতে পারে। কিন্তু কে শুনে কার কথা, এই যে নিজের গাড়ি নিয়ে বাচ্চাদেরকে টানাটানি করে যাচ্ছে আমার পিছে পিছে। ওই দিনটা একাই গিয়েছিলাম, কিন্তু রাস্তায় এত বৃষ্টি ছিল আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো কাজ শেষে বের হয়ে দেখি সে আমার গাড়ির পেছনে গাড়ি পার্ক করে রেখে দিয়েছে, মানে সে আমাকে কাজ থেকে আনতে গিয়েছে। আচ্ছা, এটা কেমন হলো? আমাকে কাজ থেকে আনতে গেল, অথচ আমরা যার যার গাড়ি সে নিজেই ড্রাইভ করে আসলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে হলো মের 9 তারিখ, শুক্রবার, আর এখন বাজে হলো বিকাল 4টা। আল্লাহ, আমার ঘরে তুফান চলতেছে। আর এই যে তুফান সৃষ্টিকারী আমার আট পাপা দুষ্টুমি করে এমন একটা হাসি দিবে, দেখি মাথাটা একটু সোজা করো। এটা তো মনে হয় কালকে কাটছে না, তাহলে মনে আচর খাইছে কিছুতে। হ্যাঁ, সে যে কোথায় কোথায় ব্যথা পেয়ে রাখে আল্লাহই ভালো জানে। আমার আট পাপা কি যে দুরন্ত একটা বাচ্চা, একটা মিনিট তার শরীরে স্বস্তি নাই। আমার আদ্র বাবা স্কুল থেকে এসে ঘুমাচ্ছে আর এই রুমে খেলা করতেছে, আর আমার মাম্মা শুয়ে শুয়ে টিভি দেখে। এই যে আমার মাম্মা, এই যে আমার মাম্মা, মাম্মা আজকে শুক্রবারের দিন, আমার ছুটির দিন। আমার আজকেই প্রথম ছুটি, আর কালকে 2 দিন একটা না, শুক্র শনি। তো শুক্রবার দিনটা আমি চাই আমার বাচ্চাদের জন্য অনেক স্পেশাল হোক। শুক্রবারের দিনটাতে আমি একটু ভালো মন্দ রান্না করতে চাই, বিশেষ করে বিকেল বেলা সুজন আর আমি মিলে। এত শব্দ করলে কি কথা বলা যায়? যায়? তাহলে বলতেছো কেন এত কথা? তাহলে এত শব্দ করতেছো কেন? ওকে, মামা যখন কথা বলি তখন এত শব্দ করতে হয়? হ্যাঁ, আজকের বিশেষ মেনুতে কি থাকবে সুজন বলো তো? যেটা আমি বড় স্বপ্ন, কি? ইসা মাছ, বড় চিংড়ি, গলদা চিংড়ি। আজকে রান্না বাড়া করব, খাওয়া দাওয়া করব, তার সাথে আজকের ওয়েদারটা আমরা সবাই মিলে এনজয় করব, কারণ আজকে বাহিরে অনেক সুন্দর। আজকে বাহিরে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, গাছপালা সবকিছু ভিজে একদম টইটুম্বুর। রোড আইল্যান্ডে যদি 1 ঘন্টার বেশি বৃষ্টি হয় একটু বন্যা বন্যা ভাব চলে আসে, এত বেশি বৃষ্টি হচ্ছে। আজকে আর কালকে 2 দিন একটানা বৃষ্টি হবে এরকম মুষলধারে। এইখানে 2 প্যাকেট চিংড়ি মাছ আছে। এই চিংড়ি 2 প্যাকেট সুজন খুব শখ করে আনছে, সে এই চিংড়ি দিয়ে ভুনা খাবে। সুজন যখন যেটা খাইতে চায় বা আমার যখন যেটা খাইতে ইচ্ছা করে, আমি আলসামো না করে তখনই সেটা বানাই ফেলার চেষ্টা করি। যেহেতু রান্না করতে পারি এবং বাজার সদাই সবকিছু ঘরে অ্যাভেলেবল থাকলে সমস্যা কি, যেহেতু জানে ইচ্ছা করছে খাওয়া তো যায়। চিংড়িগুলো অনেক বড় সাইজের, 2 প্যাকেটে রান্না করি। একদিন রান্না করলে 2-3 দিন খাওয়া যাবে না। চিংড়িগুলা কি বড় সাইজের ছিল না? এটা মাথা ফালানোর পর, ইস মাথা সহ কেন দিল না? ওইটা যদি মাথা সহ দিত তাহলে এটা একেবারে মানে বাংলাদেশের যেগুলা ওইগুলা গলদা চিংড়ি। আমার কাছে চিংড়ি জানো কিভাবে সবথেকে বেশি ভালো লাগে? মাথা আর স্কিন সহ থাকবে। আমার মনে হয় চিংড়ি মাছের যত ফ্লেভার এবং যত মজা সব হলো চিংড়ি মাছের মাথায় আর চিংড়ি মাছের এই স্কিনে। তারপরেও ঠিক আছে, মাঝে মাঝে তো খাওয়াই যায়। মাছটা আমি এখন পানি দিয়ে একটু ভিজিয়ে রাখি। এখানে আমি গরম গরম 1 কাপ কফি বানাই নিছি। এখন বেশি বকবক না করে আমি রান্নাটা শুরু করে দেই, কারণ আজকে রান্নাটা একদম শুরু থেকে সবকিছু রেডি করে নিয়ে তারপরে রান্না করতে হবে, কারণ কোনো কিছুই তেমন ভাবে রেডি করা নাই। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
রান্না শুরুর আগেই প্রথমে ভাতটা বসে নিলাম, কারণ ভাত হতে অনেক বেশি সময় লেগে যায়। আমি রান্না করতে আসার সাথে সাথে সুজন বলল যে আজকে থাক, আমি নিজে একটু রান্না করি, অনেকদিন যেহেতু রান্না করা হয়নি। আর পেঁয়াজটাও সে নিজেই কেটে নিচ্ছে তার মনের মতো করে। আমি ভাবলাম দাঁড়িয়ে না থেকে আমিও হাতে হাতে কাজটা একটু এগিয়ে দিই, চিংড়িগুলো বেছে একটু সাহায্য করি। চিংড়িগুলো তো একদমই পরিষ্কার করা ছিল, আমি শুধু লেজের অংশটা একটু ফেলে দিচ্ছি, কারণ অনেক সময় লেজের অংশের দিকে একটু কাটা থাকে, যেটা হাতে লাগলে হাত অনেক বাজেভাবে কেটে যেতে পারে। রান্না করার সময় যদি কোনো কিছু রিফিল করতে হয়, এটা আমার কাছে সব থেকে বিরক্তর একটা কাজ লাগে। আর এই যে আমরা শুক্রবারের দিনটা বিকালবেলাতে মানে রাত্রে খাবারের জন্য যে রান্নাটা করে থাকি, সেইটা সবাই মিলে রান্না করার চেষ্টা করি। আরদো থাকে আমাদের সাথে হেল্প করার জন্য। মামা তুমি স্লিপি? তুমি স্লিপি? ঘি ঘি আর বলো তো ঘি। ওমা ওমা আপসেট হইতে যায়, পড়ে গেছে। আমি মাম্মাকে ঘুম পাড়াতে চলে গিয়েছিলাম, আর এদিকে সুজন একা একা নিজের মনের মাধুরী মিশিয়ে যত্ন করে আমাদের সবার জন্য রান্না করছে। আজকে করবে চিংড়ির দো পেঁয়াজা, অনেক বেশি ঝোলও হবে না, আবার খুব বেশি ভাজা ভাজাও হবে না। প্রথমে চিংড়িগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছে, কারণ চিংড়ি আবার একটু বেশি করে ভাজলে দেখা যায় অনেক সময় বেশি শক্ত হয়ে যায়। তবে এটা তো অনেক বড় চিংড়ি, একটু বেশি সময় নিয়েই ভাজতে হবে, না হলে মাংসটা শক্ত থাকলে খেতে ভালো লাগবে না। আর চিংড়ি মাছের দো পেঁয়াজায় একটু যদি তেজপাতা দেওয়া হয় গরম তেলে, তাহলে গন্ধটা অনেক ভালো আসে। কি মুষলধারে বৃষ্টি হচ্ছে আজকে চিংড়ি মাছ খাওয়ার প্ল্যানটা অনেক আগের থেকেই ছিল, না হলে সুজনকে বলতাম পাতলা খিচুড়ি আর গরুর মাংসের ঝোল রান্না করতে আলু দিয়ে। এই বৃষ্টিতে একদম সেই রকমভাবে জমে যেত যদি পাতলা খিচুড়ি আর গরুর মাংসের ঝোল হতো। আর এই যে মাম্মা, সে এখন ঘুমাবে না, অনেকক্ষণ ট্রাই করার পরে তাকে আবার রান্নাঘরে নিয়ে এসেছি, তার বাবার রান্না করা সে দেখছে। সুজন নিজের মনের মাধুরী মিশিয়ে মশলা দিচ্ছে আর রান্না করছে। আজকের খাবারটা কেমন হবে সেটা নিয়ে সুজন শুরুর থেকেই অনেক বেশি কনফিউজ ছিল, আর বারবার বলছিল একটু দেখো তো চেক করে লবণটা হলো কিনা না। আমি বললাম তুমি যেভাবে রান্না করবে সেভাবেই মজা হবে, কারণ সুজন সবসময় অনেক ভালো রান্না করে। হ্যাঁ, অনেক সময় ধরে যদি রান্না না করে তাহলে প্রথম যেদিন রান্না করে একটু ওলটপালট হয়, তবে আজকের রান্নাটা কোনো ওলটপালটই হয়নি, সব কিছু খুব বেশি মজার ছিল এবং অনেক যত্ন করে সুন্দর করে আজকে রান্নাটা সে করেছে আমাদের সবার জন্য। ফাইনালি মেয়েটা ঘুমাইছে। শেহের এই বিকালের ঘুমের আগে যে কি পরিমাণে ক্র্যাঙ্কি হয়ে যায়, কান্নাকাটি করে বলার বাহিরে। আদ্র বাবা ঘুমাচ্ছে, শেহেরকে ঘুম পাড়ায় রেখে আসছি, আর আর্ট বসে বসে তার ট্যাব দেখতেছে। আর এইদিকে সুজনের রান্না অলমোস্ট শেষ। বাবারে কি কালার রে, এতে দিয়ে দিবে আরো আস্ত কিছু পেঁয়াজ কেটে রাখা। তুমি যেই রান্না আজকে করতেছো, থ্যাংক ইউ। দিয়ে দিচ্ছে হলো কিছু কাটা ধনে পাতা, যেটা আমি ফ্রোজেন করে রাখছিলাম। তারপরে দিবে আস্ত কিছু কাঁচা মরিচ। ওরে বাবারে, এটা মরিচ পাই, চিলি বে, সল্ট বে না সল্ট বাই? সল্ট বে, আই থিংক সল্ট বে, চিলি বে। খুব সুন্দর হয়েছে। চিংড়ি মাছ তো এমনিই সুস্বাদু একটা খাবার, সেটা যদি এরকম কষা কষা ভুনা ভুনা করে করা হয় তাহলে তো মজা ডেফিনেটলি হবে। কি যে সুন্দর একটা গন্ধ আসতেছে না এই খাবারটা থেকে, স্মেল, ঘ্রাণ, সুঘ্রাণ, আমি বলে এটা বুঝাইতে পারবো না, তাই না সুজন? আসলে সুন্দর হইতেছে, এখন আরো ভালো লাগতেছে দেখতে। এদিকে গরম গরম ভাত রেডি। আমি গরম ভাতটা সবসময় একটু নেড়ে চেড়ে দিই, এতে করে ঠান্ডা হয়ে গেলেও ভাতটা একদম ঝরঝরে। এটা কিন্তু কালকের ভাত, তারপরেও আজকে যদি আমি নিতে যাই এটা একদম ঝরঝরে হয়ে প্লেটে উঠবে। এই হলো চিংড়ি মাছের ফাইনাল লুক। দেখতে তো খুবই খুবই ইয়ামি লাগতেছে। কি পরিমাণে তেল বের হয়েছে চিংড়ি থেকে, ওয়াও। চিংড়ি মাছের ভাজা বা দো পেঁয়াজা, যেই নামই দেওয়া হোক না কেন, অনেক বেশি সুস্বাদু একটা খাবার। একটু গ্রেভিও বেশি হয় নাই, আবার একদম শুকনো শুকনোও হয় নাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। চিংড়ি মাছের পুরো জীবনটাই মিথ্যা। বাজার থেকে কিনে আনার সময় মনে হয় কত চিংড়ি, বাসায় এনে কাটতে কাটতে চিংড়ি অর্ধেক, ধোয়ার পরে আরো অর্ধেক শেষ, আর রান্না করলে তো চিংড়ি মিথ্যাই হয়ে যায়। একটা কথা আছে, ইচ্ছা বাড়িতে আনলে হয় মিশা। ওয়াও, তুমি তোমার রান্না বলো কেমন লাগে? তোমার চাইতে ভালো হয় না, তোমারটা বেটার। কিন্তু কেমন হয়েছে? ভালো হয়েছে, বাট তোমারটা চাইতে বেটার না। খুবই মজা হয়েছে, খুবই ভালো হয়েছে। এখন শান্তি করে খাবার খাবো। আদ্র ঘুম থেকে উঠে গেছে। আজকে আর বাবাকে দেখালাম না, কারণ বাবার শরীরটা একদমই ভালো যাচ্ছে না লাস্ট কয়েকটা দিন ধরে। এখন আবার নতুন আরেকটা সমস্যা হয়েছে, বাবা অনেক কান্নাকাটি করে। তাই ভাবলাম যে বাবাকে আর বিরক্ত না করি, বাবাকে বাবার মতোই থাকতে দেই। সবাই দোয়া করবেন আমার আদ্র বাবার জন্য, পাপার জন্য আর মাম্মার জন্য। দেখা হবে অন্য আরেকটা দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।